নমস্কার বন্ধুরা। ভারত একটি নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাজারো রং, বৈচিত্র্য আর সমৃদ্ধির ছবি। এই বিশাল উপমহাদেশ তার প্রাচীন ইতিহাস, গভীর সংস্কৃতি এবং অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু ভারতের এমন অনেক দিক আছে যা হয়তো অনেকেরই অজানা। আজ আমরা ভারতের এমনই কিছু বিস্ময়কর এবং আকর্ষণীয় তথ্য নিয়ে আলোচনা করব, যা আপনাদের শুধু মুগ্ধ করবে না, বরং ভারতের প্রতি আপনাদের ধারণা আরও গভীর করবে। চলুন এই অসাধারণ যাত্রায় আমরা একসঙ্গে এগিয়ে যাই। ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক বিস্ময়। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এবং এর ভৌগোলিক বৈচিত্র্য এতটাই বিশাল যে এটিকে প্রায় একটি ক্ষুদ্র মহাদেশ বলা চলে। উত্তরে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, যেখানে কাঞ্চনজঙ্ঘার মতো চূড়াগুলি আকাশ ছুঁয়ে আছে। পশ্চিমে বিশাল থর মরুভূমি, পূর্বে ঘন সবুজ জঙ্গল এবং দক্ষিণে প্রায় ৭৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা। এখানে আপনি মরুভূমি, বরফ ঢাকা পর্বত, উর্বর সমভূমি, ঘন জঙ্গল এবং মনোরম সমুদ্র সৈকত সবই পাবেন। এছাড়াও কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস। মেঘালয়ের মৌসিনরাম বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান, যেখানে বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর ভারতের সুন্দরবন, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসস্থল। ইতিহাস, সভ্যতা ও প্রাচীন জ্ঞান। ভারতের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, যা বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধ সভ্যতাগুলির মধ্যে অন্যতম। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, মুঘল এবং ব্রিটিশ শাসন পর্যন্ত ভারত বহু সাম্রাজ্য ও সংস্কৃতির জন্ম দিয়েছে, যা এর বর্তমান বৈচিত্র্যের ভিত্তি। পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি বারাণসী ভারতেই অবস্থিত। চাণক্যের অর্থশাস্ত্র, খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে রচিত রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলের উপর লেখা বিশ্বের প্রথম বইগুলির মধ্যে একটি, যা আজও প্রাসঙ্গিক। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা প্রায় ৭০০ বছর আগে ভারতেই স্থাপিত হয়েছিল। এর পাশাপাশি নালন্দা বিশ্ববিদ্যালয়ও প্রাচীন ভারতের জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ভারতের প্রাচীন স্থাপত্যশৈলী বিশ্বজুড়ে প্রশংসিত। খাজুরাহের মন্দিরগুলো তাদের সূক্ষ্ম খোদাই কাজের জন্য বিখ্যাত, আর অজন্তা ইলোরার গুহাগুলি প্রাচীন বৌদ্ধ, হিন্দু এবং জৈন শিল্পের এক অসাধারণ নিদর্শন। ভাষা, সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন। ভারতকে যথার্থই একতা ও বৈচিত্র্যের দেশ বলা হয়। এখানে ২২টি সরকারি ভাষা এবং হাজার হাজার আঞ্চলিক ভাষা ও উপভাষা রয়েছে। এই ভাষাগত বৈচিত্র্যই ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধির অন্যতম কারণ। প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি, পোশাক, খাবার এবং উৎসব রয়েছে, যা ভারতের পরিচয়কে আরও রঙিন করে তোলে। সংস্কৃতকে বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং এটি অনেক আধুনিক ভারতীয় ভাষার উৎস। কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাবেশ। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। দিওয়ালি, হোলি, ঈদ, ক্রিসমাস, দুর্গাপূজা, ওনাম, পোঙ্গল এই সব উৎসবেই ভারতে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়, যা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রযাত্রা। প্রাচীনকাল থেকে ভারত বিজ্ঞান ও গণিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। শূন্য এবং দশমিক পদ্ধতির আবিষ্কার ভারতেই হয়েছিল, যা আধুনিক গণিত এবং বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। আয়ুর্বেদ, যা প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, প্রায় ৫০০০ বছরের পুরনো এবং এটি প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ের উপর গুরুত্ব দেয়। যোগা, যা এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, ভারতেরই অবদান। আধুনিক যুগেও ভারত বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে নেয়। ভারত প্রথম দেশ যারা মঙ্গল গ্রহে প্রথম প্রচেষ্টায় সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, যা তথ্য প্রযুক্তি এবং স্টার্টআপের একটি প্রধান কেন্দ্র। প্রাণী, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ। ভারতের বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। এখানে বিশ্বের বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখা যায়, যার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি এবং একশৃঙ্গ গন্ডার অন্যতম। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থল। গির ফরেস্ট ন্যাশনাল পার্ক হল বিশ্বের একমাত্র স্থান যেখানে এশিয়ান সিংহ তাদের প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায়। ভারত পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত সরকার এবং বিভিন্ন সংস্থা বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার ফলে অনেক বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খাবার ও রন্ধন প্রণালীর বৈচিত্র্য। ভারতের খাবার বিশ্বজুড়ে বিখ্যাত। প্রতিটি অঞ্চলের নিজস্ব বিশেষত্ব রয়েছে, যা মশলা এবং স্বাদের এক অপূর্ব মিশ্রণ। ভারতের রন্ধন প্রণালী এতটাই বৈচিত্র্যময় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গেলে আপনি সম্পূর্ণ ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পাবেন। পৃথিবীর প্রায় ৭০% মশলা ভারতে উৎপাদিত হয়। ভারতীয় খাবার তার সুগন্ধি মশলার ব্যবহারের জন্য পরিচিত। ভাত, ডাল বা রুটি তরকারি ভারতের প্রতিটি ঘরেই একটি প্রধান খাবার, তবে এর প্রস্তুতি এবং স্বাদ অঞ্চলভেদে ভিন্ন হয়। দক্ষিণ ভারতের ধোসা, ইডলি, সাম্বার, উত্তর ভারতের তন্দুরি চিকেন বিরিয়ানি, পশ্চিম ভারতের পাওভাজি, ধোকলা এবং পূর্ব ভারতের মাছের তরকারি ও মিষ্টি প্রতিটি এই নিজস্ব স্বাদে অনন্য।
পৃথিবীর সবচেয়ে ঝাল লঙ্কা ভূত জলকিয়া ভারতেই পাওয়া যায়, যা তার তীব্র ঝালের জন্য পরিচিত। খেলাধুলা, বিনোদন ও শিল্পকলা। ভারতে ক্রিকেট একটি ধর্ম এবং বলিউড বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্পগুলির মধ্যে একটি। এছাড়া এখানে বিভিন্ন ধরনের লোকনৃত্য ও শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য রয়েছে, যা ভারতের সাংস্কৃতিক আত্মাকে প্রতিফলিত করে। কাবাডি এবং দাবা খেলার জন্ম ভারতেই হয়েছিল। ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি, কত্থক এগুলি ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী, যা হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য বহন করে। চলুন এবার ভারতের কিছু অবাক করা তথ্য জেনে নিই, যা হয়তো আপনাদের মন ছুঁয়ে যাবে। মহারাষ্ট্রের শনি সিংগনাপুর একটি অনন্য গ্রাম, যেখানে কোনো বাড়িতে দরজা নেই। স্থানীয়দের বিশ্বাস শনিদেব তাদের রক্ষা করেন এবং চুরির কোনো ভয় নেই। ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে পরিবহন করে। বিশ্বের প্রথম হাসপাতাল এবং পশু হাসপাতাল ভারতেই নির্মিত হয়েছিল, যা প্রাচীন ভারতের মানবিক দৃষ্টিভঙ্গির প্রমাণ। পৃথিবীর সবচেয়ে উঁচু ক্রিকেট মাঠ হিমাচল প্রদেশে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫০০ ফুট উপরে। ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে জীবন্ত গাছের সেতু, যা স্থানীয় উপজাতিরা গাছের শিকড় ব্যবহার করে তৈরি করেছে। সবশেষে বলা যেতে পারে, ভারত সত্যিই একটি অসাধারণ দেশ, যেখানে ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রকৃতি এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে নতুন কিছু আবিষ্কারের সুযোগ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভারতের সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করেছে এবং আপনাদের মনে এই অসাধারণ দেশটি সম্পর্কে কৌতূহল জাগিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভারতের এই অবিশ্বাস্য বৈচিত্র্যকে উপভোগ করুন।